বগুড়ার এরুলিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দিলে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৭ জন। ভোর ৫:৩০টার দিকে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কি বান্থা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এ সময় সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। সবার সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়। এদিকে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে এই ঘটনার পর সড়ক অবরোধ করে এলাকার মানুষ। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এখানে একটা হাট বসে, কামলার একটা হাট বসে। আজকেও সে হাটটা বসেছিল। তো সেই গাড়িটা যেভাবে হোক, নিয়ন্ত্রণ হারিয়ে হোক, যেভাবে হোক গাড়িটা ওদের উপর তুলে গেছে। জায়গাতেই ডেথ হয়েছে ৩ জন। তারপরে হচ্ছে আরও ৩ জন মেডিকেলে হয়েছে, আরও আহত হয়েছে প্রায় ১০-১৫ জন মতো। দর্শকে নিয়ে আরো বিস্তারিত জানাতে বগুড়ায় ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী SM আবু সাইদ। সবশেষ খবর জানতে যুক্ত হব তার সঙ্গে। সাইদ, ঘটনাস্থলে এই মুহূর্তে আপনি আসলে কি চিত্রটি দেখছেন? এছাড়া এত বড় একটি দুর্ঘটনার পেছনের কারণ কি থাকতে পারে, আর নিহতের সংখ্যা কি এই মুহূর্ত পর্যন্ত আরো বেড়েছে কিনা জানাবেন। জি মৌটুসী, আপনাকে ধন্যবাদ। আপনি দেখছেন যে এই দুর্ঘটনার পরে কিন্তু বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক এটাকে কিন্তু স্থানীয় লোকজন অবরোধ করে রেখেছে এবং তার কারণে বিশাল লম্বা যানজট তৈরি হয়েছে। আমার পিছনে দেখবেন যে এই বগুড়া শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল ৪ মাথা থেকে শুরু করে এই লম্বা একটি যানজট তৈরি হয়েছে। এই কারণে শত শত বাস, ট্রাক, সিএনজি বা দূরপাল্লার গাড়িগুলো আছে সেগুলো গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। জনগণের চরম দুর্ভোগে পড়েছে এবং পুলিশ প্রশাসন এবং ট্রাফিক বিভাগের লোকজন কিন্তু এখন ঘটনাস্থলে আছে। তারা কথা বলেছেন স্থানীয় লোকজনের সাথে, কিন্তু তারা দাবি করেছেন যে এই দুর্ঘটনা কবলিত এলাকা, এই এলাকা এখানে একটি স্কুল সহ মসজিদ এবং বেশ কিছু প্রতিষ্ঠান আছে যেখানে গাড়িগুলো খুব দ্রুত বা স্পিডে চলাচল করে। এ কারণে তারা কিন্তু সেখানে একটি স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে আজকের মধ্যেই এই এলাকায়, অর্থাৎ এই এরুলিয়া থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত অন্তত 2টি স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে, তাহলে তারা তাদের অবরোধ প্রত্যাহার করবে। পুলিশ প্রশাসনের লোকজনগুলো কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। আর এই অবরোধের কারণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায়, এই এলাকায় কিন্তু ব্যাপক যানজট তৈরি হয়েছে। আর এ পর্যন্ত হসপিটালে যারা আছে তাদের মৃত্যুর সংখ্যা না বাড়লেও ডাক্তাররা যেটা বলেছেন যে আশঙ্কাজনক বেশ কয়েকজন রোগী আছে, তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আরও একটু সময় পরে তারা বলতে পারবেন তাদের অবস্থা কি আছে। মৌটুসী, এই ছিল বগুড়ার এরুলিয়া সিল্কি বান্দা এলাকায় আজকের ভয়াবহ সড়ক দুর্ঘটনার সর্বশেষ তথ্য। আপনি থাকবেন, পরবর্তী আপডেট জানতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ।